আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। অ্যান্ড এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা এখন পর্যন্ত জানেন না যে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে আপনি যদি ফেসবুকে আপনার বিজনেসকে পরিচালনা করতে চান, ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার সেলস জেনারেট করতে চান, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনি আর্নিং করতে চান। এছাড়াও আপনি চাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য হলেও একটা ফেসবুক পেজ তৈরি করে নিতে পারেন। সো আমরা আজকে এই ভিডিওতে দেখব কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয় একদম প্রফেশনাল ওয়েতে। অ্যান্ড এই ভিডিওটা একদম বিগিনার লেভেলের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করেই তৈরি করা। একদম শুরু থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি ভিডিওর নিচে কমেন্ট করে ফেলেন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে, আমরা দেখি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে facebook.com-এ। আমরা সার্চ অপশনে লিখব facebook.com। তো এই ইন্টারফেসে আসার পরে আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে। অ্যান্ড আমরা কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্টটার আন্ডারেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ইমেল আর ফোন নাম্বার দিয়ে অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। অ্যান্ড যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমাদের যেহেতু অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করার পরে এইভাবে আপনাকে হোম পেজের মধ্যে নিয়ে আসা হবে। তো আপনি যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সি মোরে গিয়ে এই যে পেজ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ওকে, তো পেজে ক্রিয়েট করার পরে এখানে আপনার যদি আগের কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেগুলো এই জায়গাতে শো করবে অ্যান্ড এই জায়গাতেও শো করবে। যদি আপনার কোনো পেজ খোলা না থাকে তাহলে এখানে কোনো পেজ শো করবে না। অ্যান্ড যেহেতু আমরা এখন সম্পূর্ণ একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট নিউ পেজ। রাইট, তো ক্রিয়েট নিউ পেজের মধ্যে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি আপনার ফেসবুক পেজের যেই নামটা আপনি দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার নামটা যেন আপনার ক্যাটাগরি ওয়াইজ হয়। লাইক আপনি যদি বিজনেস করতে চাচ্ছেন ক্লোথিং নিয়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লোথিং রিলেটেড একটা নাম সিলেক্ট করবেন আপনার ফেসবুক পেজের জন্য। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের ফেসবুক পেজের যে নামটা আপনারা দেন সেই নামটা আপনি এই ফেসবুক পেজ দিয়ে যে কাজটা করতে চাচ্ছেন দুটার মধ্যে যেন রিলেট থাকে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি ওয়াইজ যেন আপনার ফেসবুক পেজের নামটা হয়ে থাকে। তো আমরা এখন চাচ্ছি একটা ক্লোথিং রিলেটেড পেজ খোলার জন্য। সো সেই ক্ষেত্রে আমি আমার পেজের জন্য যে নামটা দিব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি আমার নামটা দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে যে আপনি যেগুলো ফুলফিল করবেন সেটা এখানে কিন্তু আপনার প্রিভিউ আকারে দেখাবে। রাইট, এই যে আমি নামটা দিয়ে দিয়েছি এটা আমাকে প্রিভিউ হিসাবে এখানে দেখাচ্ছে যে আমার এটা কিভাবে দেখাবে আমাকে। ওকে, সো আপনি যখনই এই নামটা আপনার পেজের জন্য নাম আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে নামটা লিখে বাহিরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে সেই ক্ষেত্রে এভাবে একটা গ্রিন টিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এইটা এখান থেকে নিবে না, আপনাকে চেঞ্জ করে নতুন আরেকটা নাম দিতে হবে। ওকে, সো এবার আমরা দিব হচ্ছে ক্যাটাগরি। তো আমার এটা যেহেতু আমি ক্লোদিং ব্র্যান্ড হিসাবে পেজটা খুলতেছি সো আমি এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব হচ্ছে ক্লোদিং। অ্যান্ড আপনি আপনার যে রিলেটেড পেজটা খুলবেন, যে রিলেটেড আপনি কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখানে 2-3টা ক্যাটাগরি আপনি দিতে পারেন, বাট আপনি চেষ্টা করবেন যে মেইন ক্যাটাগরিতে আপনি কাজ করতে যাচ্ছেন, যেই ক্যাটাগরিটা আপনার মেইন থাকবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য। অ্যান্ড আপনি যদি মেইন ক্যাটাগরিটা খুঁজে না পান তাহলে সেই রিলেটেড যে ক্যাটাগরি আছে সেখান থেকে 2-1টা সিলেক্ট করে দিতে পারেন আপনি। তো আমি এখন আমার এখানে ক্লোদিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে ক্লোদিং ব্র্যান্ড চলে আসছে এখানে। সো আমি এখানে ক্লোদিং ব্র্যান্ড দিয়ে দিয়েছি। ক্লোদিং ব্র্যান্ড দেওয়ার পরে এখন আমি দিব হচ্ছে আমার বায়ো। অ্যান্ড আমি যে আমার পেজের ক্যাটাগরিটা ক্লোদিং ব্র্যান্ড দিয়েছি সেটা আমার কিন্তু এখানে শো করতেছে প্রিভিউতে। রাইট নাও এখন আমি দিব হচ্ছে আমার এখানে বায়ো। আপনি চাইলে বায়োটা এখনও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন, এটা এখানে অপশনাল রেখে দিয়েছে, বাট আমি এখন বায়োটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার বায়োটা এখানে লিখে দিলাম অ্যান্ড সেটা আমার এখানে প্রিভিউ আকারে দেখাচ্ছে। রাইট নাও এখন আমি এখানে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে দিব।
সো আমাদের কিন্তু পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ওয়েলকাম টু ইউর নিউ পেজ। সো আমরা এখানে হচ্ছে যে টেক টার্ন দিয়ে দিব অ্যান্ড নেক্সট 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 ডান। ওকে, ঠিক আছে। তো আমাদের ফেসবুক পেজ তো এখন ক্রিয়েট করা শেষ, বাট এখন আমাদের কিছু সেটিংস অবশ্যই যেগুলো মাস্ট করতে হয় আমরা সেগুলো এখন করব। এর মধ্যে ফার্স্ট অফ অল এখন আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে অ্যান্ড এরপরে আমাদের একটা কভার ফটো দিতে হবে। সো আমরা প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য এখানে যেই ক্যামেরার আইকনটা আছে আমরা এখানে ক্লিক করতেছি অ্যান্ড আপলোড ফটো। এরপর আপনার গ্যালারিতে থাকা আপনার যে ছবিটা অথবা আপনার ব্র্যান্ডের যে লোগোটা আপনি দিতে চাচ্ছেন প্রোফাইল পিকচার হিসেবে সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে যেটা দিতে চাচ্ছি আমি সেটা আমার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এটা হবে হচ্ছে আমার পেজের প্রোফাইল পিকচার। সো এইখানে আমি সেভ করে দিচ্ছি অ্যান্ড এটা অলরেডি আমার এখানে সেভ হয়ে গেছে আমার পেজের প্রোফাইল পিকচার হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই অপশনটা যদি আসে এটা হচ্ছে যে আপনি আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি কোথায় কোথায় নিতে যাচ্ছেন। আপনি যদি চান তাহলে আপনি প্রোফাইলের মধ্যেও আপনি এই নোটিফিকেশনগুলো নিতে পারেন অ্যান্ড চাইলে আপনি মেইলের মাধ্যমেও পেজের নোটিফিকেশনগুলো পাইতে পারেন। আপাতত আমি অফ করে দিচ্ছি, বাট আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা প্রোফাইলের এইটা অন করে রাখবেন, দিয়ে হচ্ছে যে ইউজ পেজ, রাইট। সো এখন আমি দিব হচ্ছে যে আমার কাভার ফটোটা। সো কাভার ফটো দেওয়ার জন্য আবারও সেম জিনিস, আপলোড ফটো অ্যান্ড এখান থেকে আমি আমার কাভার ফটোটা দিয়ে দিচ্ছি। আমি কাভার ফটোটা সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখেন আমার কাভার ফটোটাও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ওকে, তো প্রোফাইল পিকচার এবং কাভার ফটো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের আরও কিছু সেটিংস বাকি আছে অ্যান্ড আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি পেজের কতটুকু সেটিংস কমপ্লিট করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। হাউ হেলদি ইজ ইউর পেজ। সো এখানে যদি আমি সি মোরে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো হচ্ছে এখানে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টসটা আছে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টস, হোয়াটসঅ্যাপের আমরা জানি যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় একটা বিজনেস অ্যাকাউন্ট হয়। সো যে বিজনেস অ্যাকাউন্টটা আছে আপনি চাইলে সেটা কিন্তু এখানে লিঙ্ক আপ করে নিতে পারেন। আমি আপাতত লিঙ্ক করতেছি না, বাট বিজনেসের ক্ষেত্রে আপনারা লিঙ্ক করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের বিজনেসের যারা অডিয়েন্স আছে তারা চাইলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অ্যান্ড এখানে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন। সো এখানে আমরা একটা অ্যাকশন বাটন অ্যাড করে দিব, সেই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ট্রাই ইট। সো ট্রাইড দেওয়ার পরে এখানে আপনার কাছে অনেকগুলো অ্যাকশন বাটন চলে আসবে। এখান থেকে আপনার নিশ রিলেটেড যে বাটনটা আপনার প্রয়োজন সেই বাটনটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ফার্স্ট অফ অল যেটা আছে এটা হচ্ছে বুক নাও। লাইক এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের যে হোটেল রিলেটেড যেগুলো আছে ওগুলোতে হয়ে থাকে যে হোটেল বুক করার জন্য এখানে বুক নাও বাটন দিয়ে থাকে। এরপর সাইন আপ, আপনি যদি চান যে কেউ আপনার ওয়েবসাইটে সাইন আপ করুক অথবা আপনার কোনো এরকম একটা লিঙ্ক আছে যেখানে গিয়ে আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্সরা সাইন আপ করুক। এরপর আছে আপনার স্টার্ট অর্ডার, এইটা রেস্টুরেন্টের ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা লাগে। এরপর হচ্ছে ভিউ শপ, আপনি যদি চান যে আপনার অডিয়েন্সরা আপনার পেজে আসার পরে ডিরেক্ট এখান থেকে ভিউ শপ বাটনে ক্লিক করে অর্থাৎ কল টু অ্যাকশন হিসেবে আপনি যে ভিউ শপ বাটনটা দিচ্ছেন সেই বাটনে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার যেই সকল প্রোডাক্টগুলো আছে সেইগুলো দেখে, তাহলে আপনি সেই ক্ষেত্রে ভিউ শপ বাটনটা দিতে পারেন। এরপর আপনার আছে গেট টিকেট, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এরোপ্লেন অথবা আপনার বাসের টিকিট এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এই বাটনটা ইউজ করা হয়। এরপর হচ্ছে সেন্ড মেসেজ, যেটা ডিফল্ট হিসাবে আপনার এখানে সিলেক্ট করা থাকবে। এরপরে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই যে একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি চান যে আপনার কাস্টমাররা আপনার অডিয়েন্সরা আপনাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আপনাকে নক করে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই বাটনটা সিলেক্ট করে রাখতে পারেন। দেন অডিয়েন্স যখন আপনার পেজে আসবে আসার পরে এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে ডিরেক্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এরপর আপনি যদি চান যে না আপনার অডিয়েন্স যারা আছে তারা আপনাকে ডিরেক্ট কল করুক সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে আপনার নাম্বারটা আপনি লিঙ্ক করে দিতে পারেন। আপনি যদি চান যে আপনার অডিয়েন্স আপনাকে মেল করুক সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এরপর কন্ট্যাক্ট আস, এটাতে দিয়ে আপনি চাইলে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি কোনো একটা লিঙ্ক করে আপনার ওয়েবসাইটের একটা পেজে নিয়ে যেতে পারেন। এরপর হচ্ছে লার্ন মোর ওয়াচ নাও, এগুলো এটা ভিডিওর ক্ষেত্রে লাগে। এরপর হচ্ছে ভিজিট গ্রুপ, আপনার যদি গ্রুপ থাকে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এরপর রয়েছে প্লে গেম, বাই নাও, এরপর আছে রিজার্ভ। সো এখন আমরা এখান থেকে আমাদের ডিফল্ট যেটা আছে অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের যে অডিয়েন্সরা আছে তারা সরাসরি আমাদেরকে আমাদের পেজেই নক করুক অ্যান্ড আমরা ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করব। সো আমরা এখানে এটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে দিলাম
কাস্টমাররা যখন আমাদেরকে মেসেজ করবে সেটা আমাদের পেজেই যাবে। অ্যান্ড আমরা এরপরে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের কল টু অ্যাকশন বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে যে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিতে পারবেন যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে। অ্যান্ড এরপরে আছে হচ্ছে লোকেশন ইনফো, আপনি চাইলে আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আপনার হচ্ছে বিজনেস আওয়ার, অর্থাৎ আপনি কত সময় পর্যন্ত আপনি আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। অ্যান্ড দেন ফোন নাম্বার। অ্যান্ড যখনই আপনি সবগুলো ওখান থেকে ফুলফিল করে দিবেন দেন আপনি এখানে আপনার পেজের যে হেলথটা সেটা এখানে আপনি 100% দেখতে পারবেন। এরপরে আপনি এখানে আপনার যে অপশনগুলো পেয়ে যাচ্ছেন পোস্ট, অর্থাৎ আপনি আপনার পেজে যেগুলো পোস্ট করবেন সেগুলো আপনি এখানে এই অপশনটাতে দেখতে পারবেন। এরপর আছে হচ্ছে আপনার অ্যাবাউট, এখানে আপনি আপনার বিজনেস রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দিবেন। অ্যান্ড মেনশন, এখানে কেউ যদি আপনার পেজটাকে মেনশন করে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে যে রিভিউ, ফলোয়ার্স অ্যান্ড ফটো। অ্যান্ড এরপরে আপনি যদি মোড়ে ক্লিক করেন দেন আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক পেজের ফুল ওভারভিউ দেখবো, আরও যে সকল সেট আপগুলো বাকি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। অ্যান্ড আই হোপ যে আপনারা আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন যে কীভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি ভিডিওর নিচে কমেন্ট করে ফেলেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।